ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 9 মার্চ 2025 রবিবার, 25শে ফাল্গুন, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে 5টা 45 পর্যন্ত সময়, তারপরে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 1:55 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। যে সমস্ত নতুন বন্ধু এসেছেন আজকের দিনে দেখছেন, অবশ্যই চ্যানেলটি আপনাদের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য, প্রত্যেক দিনের রাশিফল পঞ্চাঙ্গ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু রবিবার, নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন। স্বর্ণ, রৌপ্য, তামা, রেশম, আগুন, বিদ্যুৎ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ক্রোধকে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। অবদ্ধতা, অলসতা এবং হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র 11:55 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে যানবাহন কেনাকাটি করতে পারেন, আজকের দিনে মেরামত করতে পারেন। এছাড়া ভ্রমণ, পরিবহনের ক্ষেত্রে ভালো হবে এবং বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। পুষ্যা নক্ষত্র দিয়ে 11:55 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে রাত্রিবেলা। আর সেক্ষেত্রে বলবো, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আধ্যাত্মিক কার্যক্রম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:51 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:43। দশমী তিথি থাকছে আজকের দিনে 7:45 সকালবেলা পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। একাদশী এরপরে পড়বে 7:45 পর থেকে সকালবেলা। ধর্মীয় কাজকর্মগুলো করবেন ভালো করে, এবং সুতো শিল্প, নিটিং শিল্প আর কি যেটা বলা হয়, কাপড়ের ব্যবসা বাণিজ্য, ভ্রমণের জন্য বিশেষভাবে ভালো। সৌভাগ্যযোগ্য থাকছে আজকের দিনে 2:59 পর্যন্ত সময় দুপুরবেলা। তো সেক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আজকের দিনটা উপভোগ্য হবে। জীবন পজিটিভ থিঙ্কিং করুন, ভালো হবে। শোভন যোগ এরপরে শুরু হতে যাচ্ছে 2:49 পর থেকে, সারাদিন রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে কামুজ্জ্বল শরীর হতে যাচ্ছে। আপনাদের আচরণ আপনাদের ঠিকঠাক রাখার দরকার আছে এবং পজিটিভ থিঙ্কিং করুন, ভালো হবে। গড়করণ থাকছে আজকের দিনে 7:45 সকালবেলা পর্যন্ত। দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করুন, ভালো হবে। বণিজকরণও থাকছে এরপরে 7:41 পর্যন্ত। ব্যবসা বাণিজ্য তুকর্গ দিতে হবে, ব্যবসায় সাফল্য পাবেন। বৃষ্টিকরণ এরপরে শুরু হবে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না। রাত্রিবেলা হৃদয়হীন কাজকর্ম করে সমস্যায় পড়তে পারেন, খারাপ কাজ করার দিকে মন ঝুঁকতে পারে আপনাদের। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন, বিশেষ করে যারা লেখক, সংবাদদাতা, দোভাষীর কাজকর্ম করেন, ভাষাবিদ, এজেন্ট, অনুবাদক এবং আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, হিসাব সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ফেয়ারি টেলস লেখেন, রাইটার আর কি, অ্যাস্ট্রোলজার বন্ধুরাও ভালো ফল পাবেন আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, রিসাইকেল এক্সপার্ট, হোটেল এবং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, হাউস কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, ভালো হবে। অ্যাথলেটিক্স যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। সিভিল ইঞ্জিনিয়াররা ভালো ফল পাবেন। এছাড়া টিচার, স্কুলের টিচাররা ভালো ফল পেতে যাচ্ছেন। স্কুল, কলেজ ইত্যাদি টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা গুরু আছেন ভালো ফল পাবেন এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হিস্টোরিয়ান যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন। এছাড়া কুরিয়ার কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পোস্টাল সার্ভিস, নিউজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, মেল ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। এছাড়া যারা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, স্পেস রিসার্চ বা স্যাটেলাইট রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পাবলিশিং ইন্ডাস্ট্রিতে অত্যন্ত ভালো হবে, আগেই আলোচনা করেছি। এছাড়া যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট বা পলিটিক্যাল বিষয় নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন।
আজকের দিনে 11:55 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 11:55 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 5:45 পর্যন্ত সময় বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 5:45 পর থেকে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 5:45 পর্যন্ত মেষ, মিথুন, কন্যা, মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 5:45 পর থেকে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 5:45 পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা ভালো ফল পেতে একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর 5:45 পর থেকে ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:14 থেকে 5:02 পর্যন্ত অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:23 থেকে 12:11 পর্যন্ত অত্যন্ত শুভ। অমৃতকাল থাকছে 9:28 রাত্রিবেলা থেকে 11:06 পর্যন্ত রাত্রিবেলা। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া রবি যোগও থাকছে আজকের দিনে ভোরবেলা 5:51 থেকে রাত্রিবেলা 11:55 পর্যন্ত এবং রবি পুষ্যা যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে আজকের দিনে মাঝরাত্রি 11:55 থেকে 5:50 পর্যন্ত সময় ভোরবেলা। তো রবি যোগ যেহেতু সারাদিনই পেয়ে যাচ্ছেন, সারাদিন রাত্রি পেয়ে যাচ্ছেন, কার বুকিং করতে পারেন, ওপেন করতে পারেন, সব যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, ভালো ফল পাবেন এবং সেগুলো খারাপ হয় না সাধারণত দেখা যায়। এবং রবি পুষ্যা যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ যেহেতু মাঝরাত্রি 11:55 থেকে 5:50 পর্যন্ত ভোররাত্রি চলবে, সেক্ষেত্রে বলবো দেখুন রবি পুষ্যা যোগ খুব খুব কম পাওয়া যায়। রবি পুষ্যা যোগ আর সর্বার্থ সিদ্ধি যোগ একত্রে যেহেতু আছে, যদিও বা রাত্রিবেলা মাঝরাত্রে পড়ে গেছে, তো এই দুটি কম্বিনেশনেতে সাধারণত নতুন গাড়ি কেনার ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে। নতুন বিজনেস স্টার্ট করা, বিবাহের কেনাকাটা করা, বিরল মুহূর্ত এগুলো। নতুন ব্যবসা শুরু করা, নতুন গাড়ি কেনা, সোনা কেনা, কোনো বস্ত্রাদি কেনা, প্রপার্টি কেনা, এগুলো খুব ভালো ফল দিয়ে থাকে। আমাদের ব্যাড লাগছে এটা মাঝরাত্রিতে হয়ে গেছে, আমরা তখন ঘুমাতে থাকবো হয়তো। কিন্তু যারা মাঝরাত্রে কাজকর্ম করেন, যারা মাঝরাত্রে ট্রানজাকশান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। এই সময়ের মধ্যে যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করবেন, ভেহিকেলস কিনতে যাচ্ছেন, কোনো করতে যাচ্ছেন, মানে অনলাইনেতে কাজকর্ম করছেন, ইন্টারন্যাশনাল কাজকর্ম করেন, জব জয়েনিং করতে যাচ্ছেন, জার্নি করতে যাচ্ছেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য, অত্যন্ত শুভ এবং বিরল থেকে বিরলতম ঝোঁক, এটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:38 থেকে 9:48 পর্যন্ত সকালবেলা। মহেন্দ্র যোগ থাকছে ভোরবেলা 5:51 থেকে 6:38 পর্যন্ত এবং 12:58 দুপুরবেলার পর থেকে 1:46 পর্যন্ত এবং 5:43 দুপুরবেলার বিকালবেলার পর থেকে সন্ধ্যা 6:32 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 12:59 থেকে মাঝরাত্রি 1:48 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। ফাটকা শেয়ার মার্কেট, লটারিতেও নিবেশ করতে পারেন, এই সময় ভালো ফল পাবেন। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেক্ষেত্রে আপনারা সেই সময় করলে ভালো ফল পাবেন। যেমন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করবেন। যারা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা সরকারের সঙ্গে রিলেটেড কোনো কাজকর্ম আজকের দিনে তদারকি করতে চাইছেন বা শেষ করতে চাইছেন, দরপত্র জমা দিতে চাইছেন, সরকারের ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তর করবেন, সরকারি চাকরিতে যোগদান করা বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করা বা এই কোনো আছে মানে ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন আপনি 5:51 থেকে 6:50 পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া 12:47 দুপুরবেলা থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, 7:44 থেকে 8:45 পর্যন্ত সময় সন্ধ্যার পরে মানে রাত্রিবেলা। এছাড়া মাঝরাত্রি 2:48 থেকে 3:49 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
যে সমস্ত বন্ধুরা গুরুর দীক্ষা নিতে চাইছেন বা গুরুর আদেশ বা আশীর্বাদ নিতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ নিয়োগ করতে চাইছেন, অর্থ বিনিয়োগ করবেন আর কি, এছাড়া কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আর কি, আর্থিক ক্রিয়াকলাপ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করবেন, আধ্যাত্মিক কার্যকলাপ করতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, ইতিবাচক কোনো চিন্তা ভাবনা করছেন যেটা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত রিলেটেড, সেক্ষেত্রে আমি বলবো 10:48 থেকে 11:47 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 5:43 থেকে 6:44 পর্যন্ত সময়গুলো কাজে লাগান। এছাড়া মাঝরাত্রি 12:47 থেকে 1:48 পর্যন্ত সময়গুলো কাজে লাগালে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজ করতে যাচ্ছেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করবেন, মামলা মকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11:47 থেকে 12:47 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা এবং 6:44 রাত্রি বিকালবেলা থেকে আপনার 7:44 রাত্রিবেলা এবং 1:48 মাঝরাত্রি থেকে 2:48 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাহুকাল। রাহুকাল থাকছে 4:14 থেকে 5:43 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 4:08 থেকে 4:56 পর্যন্ত, রাহুকালের মধ্যেই পড়ছে, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলাও থাকছে আজকের দিনে 10:18 থেকে 11:47 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়, এবং এর পরেই কালবেলা পড়ে যাচ্ছে 11:47 থেকে 1:16 পর্যন্ত বাজে সময়, অর্থাৎ 10:18 থেকে 1:16 পর্যন্ত বাজে সময় পাচ্ছেন। এছাড়া আপনারা 4:14 থেকে 5:53 43 পর্যন্ত সময়টা বাজে, একদম কমপ্লিটলি বাজে। এছাড়া কাল রাত্রি থাকছে যেহেতু রাত্রিবেলা 1:18 থেকে 2:48 পর্যন্ত, এই সময়টা অত্যন্ত বাজে। এই সময়গুলো যেহেতু বাজে, এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আপনার ন্যাটাল চকে যদি দেখেন যে শুভ যোগ আছে এবং গোচরেতে যে আমরা রাশিচক্র আলোচনা করছি, সেখানে তো দেখছেন কিনা যে শুভ যোগ আছে, যখন শুভত্ব মিলে যাচ্ছে তখন অবশ্যই শুভ সময় ধরে কাজকর্মগুলো করবেন, ভালো হবে। আর যখন দেখবেন অশুভ আছে এবং আপনার ন্যাটালের যে দশা অশুভ বলছে এবং গোচরের আলোচনাতেও দেখছেন সেখানে তো অশুভ বলা হচ্ছে, তাহলে সেটি যখন ম্যাচ করে যাবে, এই অশুভ সময়গুলোকে কমপ্লিটলি একদম সচেতন থাকতে হবে, না হলে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। এইভাবে আপনারা ফলো আপ করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবেই কিন্তু আপনাদের ডিসিশন মেকিং করার দরকার থাকবে, না হলে ভুলভাল হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।